থাকে হয়তো এটা কিরকম ভাবে করছে, এটা তার তো বোঝা দরকার। এই জিনিসটা উনি আপনি ক্লিয়ার করতে আমার মনে হয় যে এটা ওই ধরুন রমজান মাস তো এমন একটা মাস যে মাসের মধ্যে সবচেয়ে বড় হলো পবিত্রতা। আমি মনে করি আমার বোনের মানসিক অবস্থাটা আমার ভাই বুঝতে হবে, এটি কিছু না। জি, আমরা আসলে এটা খাওয়া যায়, রমজানেও খাওয়া যায়, যেহেতু ওনার ব্যক্তিগত ভাবে যদি সমস্যা হয়ে থাকে তাহলে এটা আমার মনে হয় ভাইকে বুঝে সেটা পরিষ্কার করা দরকার। জি, ধন্যবাদ। আমরা যে আপনি বলতেছিলেন যে রমজান এমন একটি পবিত্র মাস যে মাসের একটা রাত হাজার মাসের থেকে উত্তম উত্তম বলা হয়েছে, এটা এক না, মানে 83 বছর 4 মাস না, তাহলে এই রাতটা পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করা। তারপর আরেকটা প্রশ্ন দিতে, সেটা হলো তাকাররুব ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ, সান্নিধ্য লাভের যে একটা প্রস্তুতি। রমজান তো সেটা বড় সুযোগ করে দেয় আল্লাহকে পাওয়ার। আপনি দেখেন সেখানে বলা হয়েছে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যদি কোনো একজন ব্যক্তি কোন একটা ভালো কাজ করে, কোন একটা কল্যাণের কাজ করে, কোন একটা উপকারী কাজ করে, আছে না অনেক সময় উপকারী কাজ করতে গিয়ে একজন মা তরকারি করতেন, আরেকজন তাকে গিয়ে সাহায্য করলো, একজন বাবা উঠতে পারছে না বিছানা থেকে, ধরে উঠালো, একটা ভালো কাজ যদি কেউ করে তাকে তাকে খরচ আমলের সব তার আমল নামে দেয়। অর্থাৎ এটা ওলামা যেটা বললেন যে নকল এবাদত, নকল এবাদতটাতেও খরচের সমতুল্য। এই নকল এবাদত গুলো একটা দুটো না, এটা হচ্ছে ঘর বাহির সবখানে সর্বত্র যতগুলো কল্যাণের কাজ আছে এগুলো যদি একজন রোজাদার ব্যক্তি করা শুরু করে, প্রস্তুতিটা হলো এই যে তার ভিতরে থাকতে হবে যে আমি কোনো অকল্যাণের কাজ অংশগ্রহণ করবো না, এটা থাকতে হবে। আর অকল্যাণের কাজ না করার মানে কল্যাণের কাজ করা। আর একটা ফোন নিয়ে নিন। জি দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? গাজীপুর থেকে বলছি। আমি ওই যে হোটেলের ব্যবসা করছি। জি। এখন আমি তো রোজা রাখি, মানে আমার পক্ষে যে আমি ভাত দিই, তরকারি দিই, এদিকে আমার পক্ষে কিভাবে সম্ভব? ওই 4-5 প্লেট দিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জি, এগুলো আলোচনা ছিলাম ওই জি গাজীপুর থেকে ভাই তো আমাদের কাছে। এখানে মূলত ওনার যে হোটেলের ব্যবসার যে বিষয়টা, উনি কিন্তু অনুভূতি থেকে কথাটা বলছেন এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে একজন রোজাদার অবশ্যই একটা রোজার ভিতরে অনেক কয়েকটা জিনিস হয়, একটা হচ্ছে ফিলিংস, একটা হচ্ছে অ্যাডমিরেশন, একটা হচ্ছে নিয়ারনেস, ফিটফুলনেস, এগুলো কিন্তু সব রোজার ভিতরে সৃষ্টি হয়। তো কাজে ফিলিংসটা কিন্তু তার এত বড় যে একজন বেরোজগারকে উনি হোটেলের তরি তরকারি ভাত মাছ দেবেন, এটা তার বিবেকে বাড়তেছে। এটা আসলে কিন্তু কোরআনের আয়াতে বলা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন অকল্যাণ গুনার কাজে কাউকে সাহায্য করা যাবে না। এখন উনি যদি হোটেলের মালিক হয়ে থাকে তাহলে মাসলা হবে, আর যদি উনি কর্মচারী হয়ে থাকে যদি উনি হোটেলের মালিক হয়ে থাকে তাহলে জঘন্যতম গুনাহগার। তার কারণ উনি নিজে রোজা আছেন লোকে, কিন্তু আরেকজন বেরোজগারকে উনি পয়সার জন্য খাওয়াচ্ছেন। তাহলে পয়সা লাভের জন্য রেজেকের দরকার, আল্লাহ তো রেজেকের ব্যবস্থা ইত্যাদি উপরও করে দিতে পারে, আল্লাহু খায়রুর রাযিকিন। কিন্তু আল্লাহর বিধানটাকে নষ্ট করতে যে লোকটা বদ্ধপরিকর, তাকে উনি সাহায্য করছেন নিজের হোটেল খোলা রেখে, রেস্তোরাঁ খোলা রেখে তাকে খাবার পরিবেশন করে, এটা কখনো জায়েজ হবে না। আর যদি তিনি কর্মচারী হয়ে থাকেন আর যদি তারকে বাধ্য করে মালিক করতে যে তোমাকে হোটেলের পরিচালনা এগুলো করতে হবে, তাহলে সেখানে তাকে একটু হলে যদি চাকরি অন্যখানে পাওয়া যায় উনি ছেড়ে দিয়ে সেখানে চলে যাবে। আর যদি গত্যন্তরই না থাকে তাহলে সেখানে ওই আর কি যেটা ওজন। এই কথার উপর আমার একটা ঘটনা মনে পড়লো, এই ঢাকাতেই একদম এই পল্টনে, আমি নাম বলবো না হোটেলটার, এই মালিক ওরকম খুব ছোট্ট একটা ঝুঁকির মতো একটা হোটেল ছিল, কিন্তু সে রমজান মাসে কখনোই হোটেল চালাতো না, বন্ধ রেখে দিত, যেহেতু রোজার সম্মানে সে কখনো হোটেল খোলা রাখতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বরকত দিয়েছেন যে এখন 3 স্টার হোটেলের মালিক। এটা হতে হবে। আরো ব্যাপার দেখেন, একজন হোটেল মালিক যদি ইচ্ছে করে তাহলে 11.5 মাসে আল্লাহ 11 মাসে আল্লাহ তাআলা তাকে যে বরকতটা দিয়েছেন, এই মাসের ভিতরে দিনের বেলায় কতটুকু সময় 12-13 ঘন্টা। আপনি দেখেন সকালে মানুষ উঠতে রমজান মাসে একটু সময় লাগে, তাহলে দুপুর আর রাত্রেবেলায় তো বিকাল 3টার পর থেকেই তো শুরু হয়ে যায় খাবারটা, দুপুরের 3 থেকে 4 ঘন্টা এটাতে আমার আয়ত্ত দরকার নেই।
এতটুকু আয় কম হোক না, তাতে আল্লাহ আমার মনে হয় অনেক যতটা বললেন যে কথাটা বললেন যে এখন সিরিয়াসটা হতে পারে, তার মানে আল্লাহ তাআলা যদি কখনো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি আল্লাহর পথে কেউ এই ধরনের চেষ্টা করে তাহলে আল্লাহ কিন্তু তার এই রিজিকের হাজার দুয়ার খুলে দেয়। এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনি একদম সংক্ষেপে 1 মিনিটের মধ্যে যদি একটু বলেন যে রোজাদার আসলে কি কি প্রস্তুতি নেবে।